নিতে হবে। তারা কি নিবে? অস্ত্র নিবেন না কোরআন নিবেন? তার কারণ কোরআনের মতো এত বড় অস্ত্র পৃথিবীতে আল্লাহ আর দেননি। কোরআন যেখানে, যে হাতে কোরআন উঠবে সেই হাত আল্লাহর হাতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন যে হাতে উঠবে সেই হাত কোনোদিন মানুষ হত্যার কাজে কিংবা চাঁদাবাজি অথবা দখলদারিত্বের জন্য সন্ত্রাসের কাজে ব্যবহৃত হয় না, বরং সেই হাত সমাজ বিনির্মাণে কাজ করে, সেই হাত অন্যায় রোধ করার জন্য কাজ করে, সেই হাত সোনালী জীবন গঠন করার জন্য কাজ করে। অতএব আমার হাতগুলো হবে এখন থেকে কোরআনের হাত। কোরআনের নিজস্ব একটা পাওয়ার আছে। আল্লাহ বলেছেন, লাউ আনজালনা হাদাল কোরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। হে রাসূল, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে তুমি দেখতে কোরআনের অ্যাটমিক পাওয়ারে পাহাড় নিজেই বিগলিত হয়ে যাচ্ছে। অতএব যার ভিতরে কোরআন ঢুকেছে সে কোনোদিন অন্যায়কারী হতে পারে না। যার ভিতরে কোরআন আছে সে কোনোদিন দুর্নীতিবাজ হতে পারে না। যার ভিতরে কোরআন আছে সে কোনোদিন মানুষ্যত্ব এবং মানবতা বিরোধী কাজে লিপ্ত হতে পারে না। যারা আল্লাহর কোরআনের সাথীদের বিরুদ্ধে অন্যায় অপবাদ এবং মানবতা বিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগ তুলে হাজার রকমের গালিগালাজ করছে, নিঃসন্দেহে তাদের জ্ঞান পাপীর উদাহরণ তারাই পৃথিবীতে রেখে যাচ্ছে। তার কারণ কোরআন এসেছে মানুষের আলোকিত করার জন্য। অতএব যার ভিতর আলো আছে সে কোনোদিন অন্ধকারের কাজ করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আমি দুইটা বিষয়ে আমার জ্ঞানে আল্লাহ যে কোরআনের আয়াতগুলো দিয়েছেন তার থেকে একটি আয়াত তেলাওয়াত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিয়ামতের ময়দানে শুধু জিজ্ঞাসা করা হবে না, বরং এর সাথে সাথে পানিশমেন্ট আছে। যারা কোরআন পড়ে না, আমি আজকে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের অন্যতম একটি প্রতিষ্ঠানের মধ্যে আমি কথা বলছি। আমার প্রিয় ভাইয়েরা, পরকালে এই কোরআনের সাথে যারা থাকবে না তাদের বিরুদ্ধে আল্লাহর নবী নিজে মামলা করবে। দুঃখজনকভাবে আজকে যারা কোরআনের কথা বলেন তাদের বিরুদ্ধে অনেকে মামলা দিয়েছিল। কোরআনের কথা বললে তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দাও, আর তুমি কোরআনের পক্ষে না থাকার কারণে নিজে নবীর মামলা হয়ে আসামি হয়ে পৃথিবীতে বাস করছেন এবং কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হতে হবে। শুনুন, আল্লাহ তাআলা সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা। আমি কোনো একটি দলের কথা বলছি না, আমি আল্লাহর কোরআনের কথা বলছি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর নবী তার উম্মতের বিরুদ্ধে অভিযোগ দাঁড় করে বলবেন, আল্লাহ, এই আমার সেই উম্মত যে দুনিয়ার বুকে কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, কোরআনের আয়াতগুলো খুঁজে নাই। তার ডেস্কে অনেকগুলো বই ছিল, পিএইচডি করার অনেকগুলো গবেষণালব্ধ ছিল বই ছিল, সে বুয়েটে পড়ার কারণে অনেক বই ছিল, তার মেডিকেলে পড়ার জন্য তার অনেক ডাক্তারি বই ছিল, এগুলো থাকবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যদি কোরআন না জানেন, কোরআন এবং কোরআনের দৃষ্টিভঙ্গি লালন না করেন, তাহলে আল্লাহ নবী কিয়ামতের দিন বলবে, আল্লাহ দুনিয়া এসে অনেক পড়েছে কিন্তু এই কোরআনটা পড়ে নাই, এই কারণে তোমার কাছে আমি আজকে মামলা দায়ের করে দিলাম। ইসলামী ছাত্র শিবির আপনাকে নবীর মামলা থেকে নাম কাটিয়ে দিয়ে আপনাকে জান্নাতি মানুষ হওয়ার রাস্তায় একটি সুগম পথ তৈরি করে দিয়েছে।